নাম বলুন আপনার। নাম ইন্দ্রিত নাম। বয়স বলুন। 45। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? বিগত 2021 ডিসেম্বর 8 তারিখে আমার ওয়াইফ চলে গেছে। আপনি লিগাল পুলিশি কেসে জড়াবেন বলছে বাবা। যখন চলে গেছে এবার ওকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি। আমার নামে 1 বছর পরে আমার নামে ফোনে কেস করে দিয়েছি। আমি ঠিক বললাম কি না? আর কি বললাম? একজন মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত। এবার আমাকে যখন এই করেছে, আমার মেয়ে আমার কাছে রয়েছে, আমি তখন চেষ্টা করলাম যে 8 বছর আমি সংসার করেছি, ওর সাথে আর ঘর করবো না। আমি ওয়ান সাইডে আমি একটা ডিভোর্স করেছি লয়ার। হ্যাঁ, ডিভোর্স করানোর পর যেহেতু 490 কেস করেছে, আমি আর যাচ্ছি না। মেয়ে আমার কাছে রয়েছে। আমি এখন চিন্তা করছি, বাড়ি থেকে আমাকে বলছি যে বিয়ে করার জন্য। আমি চিন্তা করছি বিয়ে করবো, এটা মনে মনে একটা চিন্তা লাগছে যে আবার যদি এত বছর সংসার করার পর একজন। ওয়াইফের নাম বলুন আপনার। 30। ধরে দেখো, আপনার নাম বলুন। অন্য পুরুষের দিকেই এগোচ্ছে উনি, অন্য পুরুষের সাথেই রয়েছে। অন্য পুরুষের সাথে রয়েছে? একদমই যোগ নেই। উনি কি বিয়ে করতে পারবে না? বিয়ে করলে আবার লিগাল পুলিশি কেসে জড়াবে? বিয়ে করলে আবার কেস দেবে। আবার কেস দেবে আপনার নামে, টাকা পয়সারও দাবি করবে পরবর্তীকালে, বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলাও হবে, এরকম দেখাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কী ভাবে জানতে পারলেন? এর আগে আপনার সাথে দেখা হয়নি তো? আমার সাথে আপনার দেখা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজও হবে না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হয়ে যেতে পারে। এছাড়া ভয়ঙ্কর তন্ত্র করা হয়েছে, আপনার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। আপনাকে বলছি, আপনাকে ক্ষতি করা রয়েছে। 3 বছর ধরে বড় ক্ষতি চালানো হচ্ছে আপনার। গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, সন্তানাদের দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কতদিন বিয়ে হয়েছে আপনার? সন্তান এসছে কোনো? বুঝতে পারলেন আমি কি বললাম? সন্তানাদি নষ্টের যোগও রয়েছে, কারণ পেট বন্ধন করে রেখেছে। ওর জন্য আমি বললাম ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, লাস্ট 3 বছর বেশি ক্ষতি করা হয়েছে। এই ব্যাপারে আলোচনা করা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? ঠিক বলা হলে তো এগুলো বললাম। বলুন জয় শিবধাম। বাচ্চার নাম কি আছে? বর্ণিতা দাস। বয়স কত? আগে বলছি, পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন আপনি, কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না বলছে বাবা। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। মেয়েরও প্রেতের ঝপটটা লাগে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিচ্ছেন বলুন। ওর ভীতিভাব বাড়বে, নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, আর পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। যে আছে কি যে স্কুলে পড়ে, ওই স্কুলের আছে কি যে একটা বন্ধু মারা গেছে, সেই ওর আছে কি যে ধরে রেখে দিয়েছিল। এবার কিছুদিন ধরে মেয়ে আমার পড়াশোনা করে না। আর ধরে রেখে দিয়েছিল বুঝলেন কি করে? ভর হয়েছিল শরীরে? হ্যাঁ, ও নিজে কথা বলতো, মানে শরীরে এসে কথা বলতো? হ্যাঁ। এরকম কতদিন ধরে চলছিল? এরকম আছে কি যে প্রথম তো ঘুমসি থাকতো, বমি করতো একটা না। বমি করলে পরে আমি ডাক্তার দেখিয়েছি, লিভারের ডাক্তারকে সব দেখিয়েছি। হ্যাঁ, দেখানোর পরে বলছে ওর যা সমস্যা হতো লিভারের, আছে কি যে ডাক্তার মানে সমস্যা নেই। তারপর আমি ঠাকুর বাড়ি এদিক ওদিক করছি, আমি আর ডাক্তার দেখিয়ে আর পাচ্ছি না। তখন আমি ঠাকুর, এখন কি সমস্যা হচ্ছে সেটা বলো না। ওই যে পা বেঁকে যাচ্ছে, এই যে শির দ্বারা শক্ত হয়ে যাচ্ছে, এই পা দুটো শক্ত হয়ে যাচ্ছে, এরকম করছে। ওটা প্রেতের কারণে হচ্ছে, বুঝতে পেরেছেন? আজকে কিছুক্ষণ পর থেকে সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? চিন্তার কোনো বিষয় নেই, প্রেতটা ওর সাথেই আছে, পুরোপুরি চাপতে পারছে না শরীরে। আগে চাপতো, এখন চাপতে পারছে না, কিন্তু ওকে ডিলিট করতে পারেনি।
ওর সাথেই আছে, এখন পিছনে দাঁড়িয়ে আছে ও। ওই জন্য তো নিয়ে বুঝতে পেরেছেন কোথা থেকে আসছেন, কোথা থেকে? বনগা চাঁদপাড়া ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছে কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। সুচন্দ্র দত্ত। বয়স বলুন, নাম বলুন, মৌসুমী দত্ত। বয়স বলুন। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার করার চেষ্টা করা হয়েছে, 2 বার পেটবন্ধন করারও চেষ্টা করা হয়েছে। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, এখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আপনি যেটা বললেন সেটাই বেসিক সমস্যা, এবার সমস্যাটা হচ্ছে কে করতে পারে, মূল কি সমস্যা নিয়ে আসছেন আগে সেটা বলুন। এটাই বেসিক কোনটা? যেটা বললেন। আমি অনেকগুলো বলেছি। আমি বলেছি বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে, মানে বিবাহ বিচ্ছেদ। আরেকটা বলেছি পেট বন্ধন করা আছে, মানে কোক বন্ধন, যেটাকে হিন্দিতে বলা হয়, যাতে সন্তানাদি না আসে বা আসলেও নষ্ট হয়ে যেতে পারে। বোঝা গেল? আরেকটা কি দেখতে পাওয়া যাচ্ছে, তন্ত্র চালানোর চেষ্টা করা হয়েছে, আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে আর পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। আপনি মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। প্রথমটা বিচ্ছেদ ক্রিয়া। আমি শিওর না, আন্দাজ, মানে হাজবেন্ডের সাথে মতবিরোধ হচ্ছে। ওটাই তো আমি বললাম, চালানোর চেষ্টা করা হয়েছে, আমি সেটা বলেছি, তাই সেটা বললাম কি না? হ্যাঁ, তো সেটার প্রয়োগ এখনো কন্টিনিউয়াসলি চলছে, বন্ধ হয়নি। কতদিন ধরে চলছে? তাও অনেক দিন হয়ে গেছে। নিকট লোকই জড়িত রয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। হাজব্যান্ডের নাম বলুন, 40। জিজ্ঞাসা করো মা, আপনার নাম বলুন, সুচন্দ্র দত্ত, বয়স বলুন। 30। অন্য ডিভোর্সের যোগ রয়েছে, একটা মহিলা ভুল বোঝাচ্ছে, ক্ষতি করার চেষ্টা করছে। পরবর্তীকালে আপনি লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। আপনার 2টো বিবাহের যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা। ঠিক আছে। আর আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে? বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? না, আপনি যেটা বলেন ঠিকই। পরবর্তীকালে আপনার প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে, আপনার মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আর ব্যাক পেন হতে পারে। আপনার শরীরের ডান দিকে কোমর থেকে পায়ের নিচ অবধি রক্ত চলাচল হচ্ছে না। ঠিক আছে। হাঁটা চলা করতেও অসুবিধা হবে। কি সমস্যা হচ্ছে বলুন? সমস্যা হচ্ছে আমার ব্যাক পেইন, ডান দিকে এই ব্যাক পেইনটা আছে। হ্যাঁ। একটু মানে ওঠানামা করতে কষ্ট হয়। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হাওড়া থেকে। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে আছে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের। কতদিন বিয়ে হয়েছে? 6 বছর পার। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আমার হচ্ছে সবথেকে বড় কথা যে আমি একটা রিলেশন কাটাকাটি হয়ে যাবে। হয়ে গেছে, হ্যাঁ, ও ব্লক করে দেবে, কথাও বলবে না, অন্য চক্করে ভিড়েছো। ব্লক করে দিয়ে ও অন্য পুরুষের, অন্য ছেলের চক্করে পড়েছে। বুঝতে পেরেছো আমি কি বললাম? হ্যাঁ। আর আর তুমি ওটার জন্য কষ্টও পাচ্ছ। ঠিক আছে। তো ওটা হবে না, 16 আনা যোগ নেই। কষ্ট পাওয়া বন্ধ করতে বলছে বাবা, কৃপা হবে, ওর থেকে ভালো কাউকে তুমি পাবে। বুঝতে পারলে? আর ওকে যদি তুমি জোর করে, তুমি যদি ঠিকঠাক করিয়ে যদি তন্ত্রমতে বিবাহও করো, তাহলেও লাভ হবে না, ঘর সংসার টিকবে না। না করে এসব কিছু করেনি। আর হয়েছিল বাবার কি এসব কিছু ঠিক হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আবার হয়ে গেছে তো? তাহলে আর ওই পথে যেও না। ভুল পথে গেলে ফুল পাওয়া যায় না। তুমি তো বালিশ ভিজিয়ে দিচ্ছ কান্নাকাটি করতে করতে, বলছে বাবা। ঠিক বলছি কি না আমি? তাহলে তোমার সব কিছু নষ্ট করে দেবে। ওর থেকে ভালো মেয়ে অপেক্ষা করছে তোমার জন্য, তার সাথেই তোমার বিয়ে হবে। বুঝতে পেরেছো? বলো জয় শিবধাম। জয় শ্রীরাম। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আর কোনো প্রশ্ন আছে? বলছি আমার দাদারও ওরা মনে করি, আমার বাবা সবার সবার ছোট সবাই শরীর খারাপ বাড়িতে, ওটা পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। ওষুধ ছাড়া বয়স বলুন। আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। ভিটামিন B12 ঘাটতি করছে। একটা অ্যাক্সিডেন্ট আর 2টো অপারেশনের যোগও রয়েছে আপনার। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে 2 বার বিচ্ছেদ ক্রিয়ারও চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এরকমই দেখাচ্ছে।
এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ুটেরসের সমস্যা তৈরি হচ্ছে, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। আপনার অপারেশনের যোগও রয়েছে পরপর দুটো, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আয় উন্নতিও পড়ে যাবে, আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনি, কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা, এরকমই দেখাচ্ছে তন্ত্র চালানোর চেষ্টা করা হচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? মেন আমার সবসময় নেগেটিভ এনার্জি, ঘুম আসে না মাথার মধ্যে সব সময়ের জন্য। কিন্তু পরবর্তীকালে কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবেন আপনি, বুঝতে পেরেছেন? এরকম চলতে থাকলে কিন্তু আপনি পুরো মেন্টাল পাগল হয়ে যাবেন বলছে বাবা, বুঝতে পারছেন আমি কি বললাম? নেগেটিভ চিন্তা আছে, বুদ্ধি বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। মেন হচ্ছে সবসময় তো অসুস্থ, যে বাড়িতে থাকি ওই বাড়িতেও মানে ঢুকলেই মাথা ভার হয়ে থাকে সবসময়। আচ্ছা, আর মাথার মধ্যে মানে লোকে দেখে হাসে কেন জানি না, মাথার মধ্যে নেগেটিভ এনার্জি সবসময় জমা করে। ভুলভাল বিচারও আসে, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? খারাপ খারাপ নোংরা নোংরা চিন্তা ভাবনাও আসবে, যেগুলো বলার মতো না। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আর আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, আমি তো সেটাই বললাম, ঠিক আছে, সেটাই তো আমি বললাম, টিউব কেটে বাদ চলে গেছে, তাই তো? হ্যাঁ, বলে দিচ্ছি, ওটা সিস্ট হয়েছিল ওখানে, হ্যাঁ, ইনফেকশনও ছড়াচ্ছিল। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? আমার তো শারীরিক অবস্থা যেটা বললাম, নার্ভের সমস্যা হচ্ছে আপনার, সমস্ত শরীরে সবসময় ব্যথা যন্ত্রণা। একবার পড়ে গেলাম আপনার এখানে যে এসেছিলাম 2024-এ, তারপরেই যেখানে কাজ করতাম 24 ঘন্টা সেখানেই পড়ে গিয়ে একবার কলার বোন সরে গেছিল। তারপরে কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমি মধুঘাট থেকে। আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমরা তো আমি নেই। ফার্স্টে দেখেছি নিজেদের বাড়ি? হ্যাঁ, নেই। আপনি এখানে থাকেন? আমি পাঞ্জাবের কোথায় থাকা হয়? পাঞ্জাবে লুধিয়ানা। লুধিয়ানাতে? লুধিয়ানাতে থাকি না, মানে লুধিয়ানা নাম বলুন, বয়স বলুন, নাম বলুন, বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন পরবর্তীকালে। মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনার তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি, পিসিএস, ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্টের হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে। আপনার অপারেশনের যোগও তৈরি হতে পারে। আপনারও প্রেতের ঝপটটা লাগে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমি কি বললাম শুনেছেন? মস্তিষ্কে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, আপনার নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, অগ্নি সংযোগে সমস্যা তৈরি হতে পারে, অ্যাক্সিডেন্টও যোগ রয়েছে বলছে বাবা। অগ্নি সংযোগে আমি যেটা বললাম, ঠিক আছে। আর পরবর্তীকালে রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আর ডান দিকটা আপনার প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ধামতে কৃপা হবে, একটা প্রেত মাথায় আর বুকে চাপার চেষ্টা করে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার যে বিবাহ বন্ধন বলতে আমার 5 বছরের সম্পর্ক চলছে, কিন্তু বিরূপ বা বিমুখ হয়ে যাবে উনি দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ ওনাদের বাড়ি থেকে ওনাকে চাপ দিচ্ছে, তার ফলে উনি অন্যরকম ভাবে প্রথমে তো ভালো সুলভ আচরণ করবে, পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে আপনাকে ইগনোর করারও চেষ্টা করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ছেলেটার নাম কি আছে? আপনার নাম বলুন। আপনার নাম বলুন, বয়স বলুন। একদমই যোগ নেই ছেলের সাথে। বলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। অনেকটাই তো ঘনিষ্ঠ হয়ে গেছেন দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ও আস্তে আস্তে কিন্তু
অন্য মেয়ের দিকে এগোবে বলছে বাবা, সেরকম যোগসূত্রও তৈরি হচ্ছে ওদের বাড়ির তরফ থেকে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি জেনেছি হচ্ছে ইউটিউবের মাধ্যমেও জেনেছি, কিছু একজনের মাধ্যমেও জেনেছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি নিজেদের বাড়ি না, পাড়ার। আচ্ছা উনি এখানে আসেন, ওনার ভালো হয়েছে বলে। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। বুঝুন জিনিসটা, ডাক্তারির নিয়ম আলাদা। ওনার মস্তিষ্কের ডান দিকে রক্ত জমাট বেঁধে আছে, বুঝতে পারলেন? সে কারণে সমস্যা তৈরি হচ্ছে ওনার। কৃপা হবে, আমি ঝাড়া লাগিয়ে দেবো, কিন্তু কতদিন আগে হয়েছে, হসপিটালে ভর্তি? আমি সব জানি। আমাকে কিছু, আমি যেগুলো বললাম মিলেছে কি মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? আমি আপনার ব্যাপারে সব জানি। আপনার 3টে শিরা দেখাচ্ছে, ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না, বুঝতে পারলেন? প্যারালাইসিস হওয়ার যোগ আছে, যাতে না হয় কৃপা হবে। যান, কৃপা হবে।